খুশির একটা মুহূর্ত যদি প্রাঙ্কে পরিবর্তিত হয় তখন কেমন লাগে বলো তো? আসলে বলে নেবে লাইক এই অর্ডার পিং কোনো কিছু লেখা নাই। আচ্ছা প্রবলেম নাই তো আমরা কেক কাটি। এটা ছিল আমাদের একটা ফ্রেন্ডের জেন্ডার রিভিল প্রোগ্রাম, যেখানে অ্যামাজন থেকে আমরা অর্ডার করেছিলাম পিঙ্ক স্প্রে, বাট আনফর্চুনেটলি আমাদের কাছে পৌঁছেছে ব্লু স্প্রে। ভাগ্যিস এই জেন্ডার রিভিলের মাম্মি অ্যান্ড পাপা দুইজনে তারা জেন্ডারটা জানতো, তাই শুধু তারাই মুরগি হয়েছিল। আর আমরা ফ্রেন্ডরা তো খুব চিয়ার আপ করছিলাম যে ওয়াও ইটস এ বয়, বাট তারা বলতেছে যে নো, এটা ভুল ডেলিভারি এসেছে, ইটস এ গার্ল। তো আর কি করার, ফার্স্ট অ্যাটেম্পটে আমাদের ভুল জেন্ডার রিভিল হয়ে গেল। এবং তারপরেই সবাই ভাবতেছিল যে আমরা তাহলে পিঙ্ক ফ্লেয়ারটা আবার করব, কিন্তু এর আগে আমরা খাওয়া দাওয়া করে নিই যেহেতু লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। হ্যাঁ, ইমোশনাল ড্যামেজ। নোমান একটা ক্লায়েন্ট কিন্তু পেয়ে যায়। হ্যাঁ, একটা কেস হয়েই যায়। আর কেসের দেখো কতগুলো সাক্ষী আছে, এই কেস কিন্তু উইন উইন কেস, পুরা সাক্ষী সহ ভিডিও সহ। এবং আমরা সবাই নোমানের সাথে খুব মজা নিচ্ছিলাম যে তুমি যেহেতু ব্যারিস্টার মানুষ, তোমার তো এই কোম্পানিকে সু করেই দিতে হবে, যেহেতু তারা আমাদের এরকম একটা প্রোগ্রামের 12টা বাজিয়ে দিয়েছে। আমরা সবাই এখন ইমোশনালি ড্যামেজড, এবং আমরা সবাই যদি সাক্ষী দিই এটা কিন্তু একেবারে উইন উইন কেস। কেমন লাগলো তোমাদের দুবাই পায়েস? এই দুবাই কুনাফা পায়েসটা ভাষা করেছিল, আমি করেছিলাম আমার স্পেশাল বিফ তেহারি, তারপরে ছিল ডিমের কোরমা, গোলাপ জামুন, তিরামিসু, আরও কত কী। এবং আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা আবার আমাদের সেই কাঙ্ক্ষিত পিঙ্ক স্মোক ফ্লেয়ার দিয়ে আমরা এবার জেন্ডার রিভিলটা অফিসিয়ালি করি, এবং সবাই খুব মজা পাচ্ছিল যে ফাইনালি আমরা জেন্ডার জেনে জেন্ডার রিভিল করলাম। এবার অন্তত ভুল হওয়ার কোনো চান্স নেই। তারপর ফাইনালি আমরা কেকটাও কেটে ফেললাম। আমরা বলবো হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। এই পর্যন্ত আমি যে কটা জেন্ডার রিভিলে অ্যাটেন্ড করেছি প্রত্যেকবার কিন্তু আমি উইনার হই। সো কার যদি কোনো কিছু জানার থাকে আমাকে তোমরা নক করতে পারো, আই উইল ট্রাই টু হেল্প ইউ গাইস। এবং সর্বশেষে তোমরা আমাদের নিউ অ্যারাইভাল বেবির জন্য খুব দোয়া করো, এবং সবাই ভালো থেকো। বাই।